সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমাদের বংশালে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। মিজান, আপনি যেখানে আছেন সেখানকার নির্বাচনী হালচাল কি আমাদের জানাবেন? মীরা, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর পুরান ঢাকার বংশালে। এটি কোতোয়ালি থানার আওতাধীন। মীরা, আমি আপনাকে জানিয়ে রাখি যে সালাম স্টিল ভোটের গাড়ির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ঢাকা ৭ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। রাজধানীর কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর এবং লালবাগ থানা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ এবং জামাতের প্রার্থী হিসাবে আছেন হাজী এনায়েতুল্লাহ। এই আসনে মোট ৩,৪৩,০০০ ভোটার আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মীরা, আপনাকে জানিয়ে রাখি যে এই আসনটি হচ্ছে অত্যন্ত অলিগলিওয়ালা একটি আসন। এখানে বেশিরভাগই পুরান ঢাকার ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন। আবাসিক বাসভবনের চেয়ে এখানে ব্যবসা প্রতিষ্ঠান বেশি এবং এগুলো সবগুলোই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসায়ী এবং বেশিরভাগ মানুষই বিক্রমপুর থেকে এসে এখানে বসবাস করছেন। মীরা, আপনাকে আরও জানিয়ে রাখি যে আসনটি আরও নানা কারণে গুরুত্বপূর্ণ। কারণ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, ঢাকা জেলা জজ আদালত, ঢাকা মহানগর আদালত এবং সিএমএম কোর্ট এগুলো কিন্তু এই আসনের আওতাধীন। এছাড়াও যদি আপনাকে বলি তাহলে বলতে হয় যে পুরান ঢাকার সবচেয়ে বড় সাইকেলের মার্কেট, যেটি এই বংশালে অবস্থিত এবং এইখানে সরু সড়ক হওয়ার কারণে এই ভূমিকম্পের সময়ও আমরা দেখেছি যে ভূমিকম্পের পরে অনেক পথচারী কিন্তু এখানে আহত নিহত হয়েছেন, তারা সময় মতো সরতে পারেননি। এই আসনটি নিয়ে ভোটাররা বলছেন যে আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে এই আসনে যে সমস্ত সংকট রয়েছে, বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই যে জলজটের সৃষ্টি হয়, এই জলজট সমস্যার সমাধান করতে হবে এবং গ্যাসের যে তীব্র সংকট রয়েছে এই সংকটেরও সমাধান করতে হবে। মীরা, এই মুহূর্তে আমি একজন এই এলাকার ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি জানতে চাইবো তার প্রতিক্রিয়া। আপনি একজন ভোটার হিসেবে আগামী দিনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে আপনার প্রত্যাশা কি? ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষের সৎযোগ্য প্রার্থীকে আমি ভোট দিয়ে নির্বাচিত করতে চাই, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশটাকে পরিচালিত করেছিল সেইভাবে এই দেশটাকে আবার পুনরায় পরিচালিত করতে পারে, সেটাই আমার প্রত্যাশা। আপনি শুনলেন যে একজন ভোটারের কথা, যদিও বুঝেই যাচ্ছে যে তিনি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক। এখানে যেরকম বিএনপির সমর্থক রয়েছে একই সাথে জামাতেরও কিন্তু একটি শক্ত অবস্থান রয়েছে। সুতরাং ভোটের মেরুকরণ কি হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৭ আসনে আমার কাছে এই হচ্ছে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমি সব ধরনের ভোটারের সঙ্গে কথা বলবো এবং জামাত, বিএনপি সব প্রার্থীর সঙ্গে কথা বলে বিস্তারিত পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। মীরা, ডিউরেবল স্টিল